ম্যাডাম খালেদা চাঁদের মতো, তার তুলনা তিনি নিজেই। দেশের ক্রান্তি লগ্নে ওনাকে অত্যন্ত প্রয়োজন। দেশ নায়ক তারেক রহমানকে আমি মনে করি সাথে নিয়ে মনে হয় দেশে আসতে পারেন উনি সুস্থ হয়ে। আসছি ম্যাডামের খোঁজ খবর দিয়ে এলাম, তারা জুম্মা নামাজ পড়ছি আমরা, ইমাম সাহেব ম্যাডাম খালেদা কিংবা খালেদা দোয়া করছি, আমরা দোয়া করছি, মুসলিম দোয়া করছি, সারা দেশবাসী ধরছে। কারণ খালেদা এদের সব রাজনীতিবিদ যে আকাশে তারক হয়ে থাকে, ম্যাডাম খালেদা হইল চাঁদের মতো, তার তুলনা তিনি নিজেই। আমরা দোয়া ম্যাডাম যেন আবার আল্লাহ তোমার কুদ্দুস দিয়ে ম্যাডামকে আমাদের কাছে আবার নিয়ে আসো, আল্লাহ তাকে সুস্থ দান করো, আমাদের মধ্যে আবার নিয়ে আসো। ওনার তুলনা আর কেউ না, উনি নিজেই। দর্শনার্থী হিসাবে বেগম জিয়ার এই অসুস্থতার কারণ জেনেই এখানে একটু দাঁড়ালাম, একটু দোয়া করলাম। তার সর্বশেষ স্বাস্থ্যিক অবস্থা তো আমাদের জানা নেই, বাহিরের ভিতরে কি হচ্ছে, বাইরে একটু শুধু দর্শনার্থী হিসেবে দাঁড়িয়ে থাকলাম, দোয়া করলাম। দেশের এই রাজনৈতিক সংকট মুহূর্তে বেগম জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তার যদি কিছু হয়ে যায় তাহলে দেশ একটা চরম ক্ষতির দিকে চলে যেতে পারে। বিশেষ করে বিএনপিও রাজনৈতিকভাবে একটা তাদের নিজেদের মধ্যে গোলযোগ হয়ে যেতে পারে। দেশের এই ক্রান্তি লগ্নে তার দলের জন্য, শুধু দলের জন্য, দেশের জন্য ওনাকে প্রয়োজন। দেশের এই ক্রান্তি লগ্নে ওনাকে অত্যন্ত প্রয়োজন। দেশ নেত্রী, আপসী নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ শাসনে নির্যাতিত হয়ে জেলের মধ্যে দীর্ঘদিন ছিলেন। শারীরিক অবস্থা ওনার কিছুটা অবনতি হয়েছিল। আজকে থেকে কিছুদিন আগে ওনাকে এবারকের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উনি বর্তমানে আইসিতে রয়েছেন, ওনার ট্রিটমেন্ট চলতেছে। আগামী 9 তারিখে যদি অ্যাম্বুলেন্সটি চলে আসে, আগামী 10 তারিখে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 10ই ডিসেম্বর ইনশাআল্লাহ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। উনি সুস্থ হয়ে আবার যেন বাংলাদেশে বীরের বেশি ফিরে আসেন। ওনার সন্তান দেশ নায়ক তারেক রহমানকে আমি মনে করি সাথে নিয়ে মনে হয় দেশে আসতে পারেন উনি সুস্থ হয়ে।